হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমাদের ক্লাসের টপিকটি হচ্ছে লিঙ্ক। আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের লিঙ্ক যে টুলসটা রয়েছে সেটা কিভাবে ইউজ করব সেটাই দেখব আজকের ভিডিওতে। সো লেটস স্টার্টেড। তো আমরা ফার্স্ট অফ অল এইখানে আমাদের কুইক লার্নিং একাডেমি আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করে রাখছি। তো কিভাবে আমরা লিঙ্কের মধ্যে যাবো একটু দেখি টেস্ট করে। তো আমরা জাস্ট কুইক লার্নিং একাডেমিতে এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু চলে আসছে। তো এটা আমরা কিভাবে করেছি সেটা দেখি তাহলে। তো এটাকে আমরা জাস্ট ক্লোজ করতেছি, আমাদের যে ব্রাউজারটা ওপেন ছিল সেটাকে আমরা ক্লোজ করলাম, আর জাস্ট আমরা এখান থেকে লিখে দিব হচ্ছে কুইক লার্নিং একাডেমি, দেন এইটার মধ্যে আমরা লিঙ্কটা করে দিব। এখন লিঙ্ক করার আগে অবশ্যই আমাদের ইউআরএল লাগবে, সেটা আমরা একটু দেখি। এখন আমরা যে টেক্সটের উপর লিঙ্ক করতে চাইতেছি কোনটা, আমাদের কুইক লার্নিং একাডেমি। তো এইটাকে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে যাবো ইনসার্টে আসার পর হচ্ছে লিঙ্ক, দ্যাট ইজ লিঙ্কের মধ্যে আসার পরে এইখানে একটা অপশন রয়েছে কি অ্যাড্রেস। এখন আমরা যে লিঙ্কটা দিব সেটা আমাদেরকে অ্যাড্রেসটাকে দিতে হবে। নর্মালি ডিফল্ট যদি আমরা আমাদের কম্পিউটারে কোনো একটা ডকুমেন্টের সাথে অ্যাটাচ করতে চাই, আচ্ছা এইখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি যে আমাদের ফার্স্ট ডে। আচ্ছা ফার্স্ট ডে, এখন ফার্স্ট ডে না লিখে হয়তো আমরা লিখতে পারতাম যে ফার্স্ট PROJECT প্রজেক্ট মেবি বানানো হয়েছে। তো এখন এই ফার্স্ট প্রজেক্টের সাথে আমরা আমাদের একটা প্রজেক্ট চাইলে কিন্তু লিঙ্ক করতে পারি। আমরা সেটা আগে করি, দেন কুইক লার্নিং একাডেমিতে একটু পরে আসতেছি। তো ফার্স্ট প্রজেক্ট আমরা সিলেক্ট করেছি, করার পরে ইনসার্ট, দেন হচ্ছে লিঙ্ক। লিঙ্কের মধ্যে আসার পরে এখন আমরা যে ফাইল লোকেশনটা সেটা এখানে দিয়ে দিব। তো এখন এটা যদি আমাদের ডকুমেন্টের মধ্যে থাকে তো ডকুমেন্ট আমরা চুজ করে নেব। তো যেহেতু আমাদের ডকুমেন্টের মধ্যে কিছু নেই, তো আমরা ডেস্কটপ থেকে হচ্ছে কোনো কিছু একটা করে দিই, লিঙ্ক করে দিই। তো এখন ডেস্কটপে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আচ্ছা এইখানে একটা রয়েছে ইউ চেঞ্জ ইউর সেলফ 1%, যে এইটা একটা কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো এইটাকে আমরা ক্লিক করার পরে এইখানে একটু খেয়াল করে দেখবো যে এইখানে কিন্তু একটা অ্যাড্রেস চলে আসছে। এখন আমরা যেটার উপরে ক্লিক করি এখানে কিন্তু অবশ্যই একটা অ্যাড্রেস আসতেছে। যাই হোক, তো আমরা এখান থেকে এইটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে আমরা ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করলে এটা কিন্তু ব্লু কালার হয়ে যাবে। তো আমরা কিন্তু খুব ভালো করে জানি লিঙ্ক যেটার মধ্যে থাকে সেটা কিন্তু নর্মাল কালার থেকে কিন্তু ব্লু কালার হয়ে যায়। ওকে, এখন এই লিঙ্কের মধ্যে আমরা কিভাবে ঢুকবো? তো আমরা যদি কার্সরটাকে সেটার উপরে নেই, এখানে কিন্তু অপশন আছে ক্লিক কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তার মানে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন ধরে রেখে লেফট ক্লিক করি তাহলে আমাদের সেই ডকুমেন্টটা এখানে ওপেন হয়ে যাবে। তো এইটা গেল আমার একটা ডকুমেন্ট। এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা আমাদের কম্পিউটার যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাটাচ করতে পারি, কোনো কিন্তু সমস্যা নাই। এখন আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা লিঙ্ক করতে পারি। তো অবশ্যই আমরা যে কোনো কিছু লিঙ্ক করতে পারবো, কোনো সমস্যা নেই। অবশ্যই সেটার আমার কি অ্যাড্রেসটা লাগবে। এইবার আসি আমাদের কুইক লার্নিং একাডেমিতে। এখন আমরা আমাদের ব্রাউজারে যাচ্ছি, যাওয়ার পরে এখন আমাদের এইখান থেকে আমাদের চ্যানেলের ইউআরএলটা নিতে হবে। তো আমরা এখানে আসার পরে জাস্ট আমাদের চ্যানেলে যাওয়ার পরে ভিউ চ্যানেল। তো এইখানে আসার পরে এখন এইখানে আমাদের চ্যানেলের ইউআরএল কোনটা? ইউআরএল হচ্ছে এইখানটাতে, এইখানে। তো এইটা হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল। তো আমরা এটাকে সিলেক্ট করে Ctrl+C কপি, দেন হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টে আসার পর এখন আমাদের টেক্সটটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখন আবার সেমভাবে লিঙ্কে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে কি করে দিব, আমাদের যে কপি করা লিঙ্কটা রয়েছে সেটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব। দ্যাটস ইট। করার পর এখন ওকে প্রেস করে দিব। আর আমাদের যে ব্রাউজার ওপেন রয়েছে এটা আমরা ক্লোজ করে রেখেছি, ফাইন। এখন জাস্ট কি করে দিব যে Ctrl+ক্লিক। হ্যাঁ, নেট ইস্যু থাকার কারণে একটু লেট হয়েছে। যাই হোক, আমাদের লিঙ্ক কিন্তু প্রপারলি হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে কিন্তু আমাদের যে ওয়েবসাইট বা আমাদের ফেসবুক যে কোনো একটা আইডির সাথে লিঙ্ক করতে পারবো। এভরিথিং আমরা যেই পেজটাকে লিঙ্ক করতে চাইতেছি ওই পেজে আসার পরে আমরা জাস্ট এইখান থেকে সেই ইউআরএলটা কপি করে দিব। এইভাবে আমরা কি যে কোনো ওয়েবসাইট, ফেসবুক আইডির লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, আমাদের চ্যানেলের লিঙ্ক, এভরিথিং এখান থেকে নিতে পারবো। এর বাইরে আমাদের যেগুলো আমাদের কম্পিউটারের মধ্যে রয়েছে সেটাও কিন্তু আমরা জাস্ট এইখান থেকে কোথায় সেই ফাইলটা রয়েছে সেটা খুঁজে বের করে দেন ওটার সাথে আমরা লিঙ্ক করে দিতে পারবো।
সো দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।